বাঁশখালীর বাতাসে এখন বাঙ্গি ফলের মৌ সুঘ্রাণ। গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখতে বাঙ্গির জুড়ি মেলা ভার। চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন মাঠে বাঙ্গি চাষ করেছেন শতাধিক কৃষক। স্থানীয় বাঙ্গি চাষিরা জানান, কম পুঁজিতে বেশি মুনাফা ও প্রচুর ফলন হওয়ার কারণে প্রতি বছর তারা বাঙ্গির চাষ করে আসছেন। পুকুরিয়া গ্রামে এখন মৌসুমী ফল বাঙ্গির জন্য বিখ্যাত অঞ্চলে পরিণত হয়েছে। তাছাড়া এলাকার কৃষি জমি বাঙ্গি চাষের জন্য খুবই উপযোগী। 10 বছর পর্যন্ত চারখানি জমি বা 20 শতক চারখানি জমিনের খেত করি বাঙ্গি খেতি। এই বাঙ্গির মধ্যে 1,30,000 টাকা মতো খরচ হয়ে খরচ আইয়ে দিয়ে ইয়ার ফসাই না পারি। এবছর কিছু হনবত সারিয়ে আসি বলে ওরা আশা করি। বেশি দিন হওয়ার মানে কি আজ প্রায় 40 বছর ধরে করি। আগে তরমুজ খেতে হইতে হয়, এখন তরমুজ খেতে না হয়, পাইয়ার পরে বাঘ খেতে হয়। আর বাঘি খেতে কিরা খেতে এই নয় মরিচ, তারপরে পেলন, ইয়ার পরে লাস্টে আজ 4-5 বছর ধরে ওই হলু খেতে হয়। একজনে 5খানি 10খানি মতো করছে, আমি করছি 2.5খানি মতো। এখানে আমাদের অনেক লস হয়েছে। সরকারে আমাদের প্রতি কোনো মূল্যায়ন করে না এই খেতিগুলো নিয়ে। কৃষি অফিসে তো আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই না, কারণ এবছর আমাদের অনেক লস। বাজার ও ক্ষেত পরিদর্শনে গিয়ে দেখা যায়, তৈলারদ্বীপ সেতুর পূর্ব এলাকায় মাঠের পর মাঠ জুড়ে ক্ষেত আর ক্ষেত। কৃষকরা কাঁধে বস্তা ঝুলিয়ে কেউ কেউ ছিঁড়ছেন বাঙ্গি, আবার কেউ ছিঁড়ছেন ক্ষীরা, তরমুজ, মিঠা লাউ। পরে সাজিয়ে রাখা স্তূপ থেকে কৃষকরা কাঁধে করে সারি সারিভাবে বাজারে তুলছেন। অপরদিকে সড়কের দুই পাশে বাঙ্গি, তরমুজ, ক্ষীরা ও মিঠা লাউ নিয়ে বসেছেন বিক্রেতারা। প্রায় আধা কিলোমিটার জুড়ে ক্ষীরা, বাঙ্গি, তরমুজ ও মিঠা লাউয়ের রাজত্ব। তবে এসবের মধ্যে বাঙ্গির সংখ্যাই সবচেয়ে বেশি। প্রতিটি বাঙ্গি 50 থেকে 200 টাকা, তরমুজ 60 থেকে 300 টাকা এবং ক্ষীরা ও মিঠা লাউ প্রতি কেজি 30 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। দেখলাম যেহেতু কোনো পরিপূর্ণ বিক্রম আসে নাই, না আসার আগে যেহেতু তাদের নিজস্ব শাখাকৃত জমি থেকে ফলগুলো উল্লেখিত, তো আমরা নিলাম। এই যে তরমুজটা নিল আপনার হচ্ছে 300 টাকা, তারপরে যে বাকি নিলাম এটা নিল 150 টাকা। আমরা আসছি শহর থেকে, জায়গার মতো সুন্দর লাগলো তাই নিলাম বাকিটা। অন্যান্য বাজার থেকে তো কিনি না, তা করতে পারবো না, তবে নিলাম, ভালো লাগলো, দেখতে সুন্দর লাগলো তাই নিলাম, কিন্তু মিষ্টি না। একটা নিয়ে যাবো, গাড়ি নিয়ে দাঁড়াইছে আর কি, এটা 200 টাকা দিয়েছিল। কয়েকজন কৃষক জানালেন, ক্ষেত থেকে ফল তুলে এই বাজারে সরাসরি বিক্রি করেন তারা। এতে ভালো লাভও থাকে, কারণ এই বাজারে কোনো মধ্যস্বত্বভোগী নেই, তারাই এখন বিক্রেতা। এখানে আমাদের এখানে ক্ষেত, এগুলো বীজ আমরা নিই, আমরা নিজেরাই রোপণ করি। প্রতিদিন সকালে এখানে 7টা থেকে 10টা পর্যন্ত বাজার থাকে, অনেক বড় বাজার হয়। আর আমরা এমনিতে পাইকারি সারাদিন বিক্রি করি। এখান থেকে তুলিয়ে এখানে বিক্রি করে বাজার হয়, এখান থেকে আমরা মানে পাইকারি 20 টাকা 30 টাকা করে লাভ করি। এই বিষয়ে বাঁশখালী কৃষি কর্মকর্তা আবু সালে বলেন, চলতি মৌসুমে বাঁশখালী উপজেলায় 55 হেক্টর জায়গা জুড়ে বাঙ্গি চাষাবাদ করা হয়েছে। গতবারের চেয়ে এই বছর বাঙ্গির চাষ পুকুরিয়া ইউনিয়নে তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। বাঙ্গি শুধু পুকুরিয়া না, পুকুরিয়ায় আছে আমাদের এদের চাম্বল এবং ওই শেখের খিলের যে ছড়া আছে, এই ছড়ার মাঝখানে অর্থাৎ চাম্বল নাপড়া মাঝখানে যে বিলটা, এখানেও আছে। হ্যাঁ, এখানে আছে আবার বাঁশছড়া কাতরিয়াতে আছে অল্প অল্প, তো বেশি পুকুরিয়াতে। এখানে আমাদের চর এলাকাগুলোতে কিছু কিছু মানে জাস্ট দেখানোর জন্য 15টা ব্লকে 15টা প্রদর্শনী আছে আমাদের। মানে চরের যে ফসলগুলো, এটা আসলে চর এলাকার জন্য ফসল, বিশেষ করে বাঙ্গি, ক্ষীরা, তরমুজ, এগুলো আসলে চর অঞ্চলে ভালো হয়। আমাদের ওই যে পুকুরের যে নদীর যে অববাহিকায় ওখানে যে চরটা জমছে, এই চরেই আসলে এই ফসলগুলো হচ্ছে। ক্ষীরা, তরমুজ হয় এবং বাঙ্গি হচ্ছে। তো বাঙ্গি আমাদের এখন পর্যন্ত রিপোর্ট অনুযায়ী হলো 55 হেক্টর। সাহায্য সহযোগিতা বলতে আমাদের এই সামনে কিছু প্রশিক্ষণ আমরা দিব অলরেডি, আর পরামর্শ যেটা ওই চর এলাকাগুলোতে, এটা তো বেশ কয়েক বছর হলেই আমাদের ওই পুকুরে ওই জায়গাটাতে আসলে আবাদটা বাড়তেছে। এই জন্য আমাদের কিছু কৃষক গ্রুপ আছে, গ্রুপ আকারে আমাদের
আলাদা আলাদা কিছু স্কুল মানে কৃষক ফার্মার স্কুল বলে আর কি, এটা ওই স্কুলগুলো কিছু চলমান আছে। পুকুরিয়াতে অলরেডি চলছে একটা। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।